আর আল্লাহ পাকের মূল লক্ষ্যটা কি, আমাদেরকে দিয়ে লক্ষ্যটা কি, আল্লাহর লক্ষ্য কি? আমরা যে পৃথিবীতে এসেছি খামাখা তো আল্লাহ পাক পাঠান নাই, কোনো না কোনো একটা লক্ষ্য আছে, আছে না নাই? একটু জবান খুলে বলুন, লক্ষ্য আছে না নাই? যেমন এই যেখানে আমরা যারা এসেছি আমাদেরও কিন্তু একটা লক্ষ্য আছে। আমাদের লক্ষ্য কি? তাফসীর মাহফিল কমিটি যারা আছেন, মাহফিলের আয়োজন করছে, এনাদেরও কিন্তু একটা লক্ষ্য আছে, আছে না? এই যেখানে মাইক সাউন্ড সিস্টেম যারা দিয়েছেন এনাদের কিন্তু একটা লক্ষ্য আছে। প্রত্যেকটা মানুষ এক কদম সামনের দিকে অগ্রসর হয় না লক্ষ্য ছাড়া। লক্ষ্য ছাড়া কেউ অগ্রসর হয় না। আমি গোলজার যে এখানে এসেছি আমারও কিন্তু একটা লক্ষ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পৃথিবীতে প্রেরণ করলেন? ও প্রিয় ভাইজান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদেরকে ডাকলেন আর বললেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা প্রতিনিধিত্ব বানাতে যাচ্ছি। ফেরেশতারা বলল, আল্লাহ আপনি এমন কিছু কি বানাতে চান যেগুলো বানাইলে পৃথিবীতে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, মারামারি হবে, দলাদলি হবে, এটা নিয়ে ঝগড়া বিবাদ হবে, দলাদলি হবে। প্রভু, এই খলিফা বানানোর দরকার নাই, প্রতিনিধি বানানোর দরকার নাই। নাহনু নুসাব্বিহ, আমরা তো তোমার তাসবিহ তাহলিল, তোমার প্রশংসা অনবরত করিতেছি, এগুলো বানানোর দরকার নাই। আল্লাহ পাক বললেন, আমি যা জানি, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কেউ তা জানো না। আল্লাহর লক্ষ্য হলো পৃথিবীতে খলিফা প্রতিনিধি বানানো, প্রতিনিধিত্ব করানোর জন্য আমাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহর লক্ষ্য পৃথিবীতে প্রতিনিধিত্ব বানানোর জন্য মানুষ সৃষ্টি করেছেন, আমরা প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত করব, এটা হলো আল্লাহর লক্ষ্য। জরবান কার লক্ষ্য? আল্লাহর লক্ষ্য। সূরা জারিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি, আমার লক্ষ্য হলো শুধু আমার ইবাদত বন্দিগি করবে, আর কারোর ইবাদত বন্দিগি করার কোনো সুযোগ নাই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও নবী আপনার রব আপনাকে এই মর্মে নির্দেশ দেয়, পৃথিবীতে কারোর ইবাদত করতে পারবেন না, কারোর দাসত্ব গোলামতি করতে পারবেন না, কারোর আইন আপনি মানতে পারবেন না, কারোর হুকুম আপনি মানতে পারবেন না। একমাত্র মানতে হবে, একমাত্র ইবাদত করতে হবে, একমাত্র আইন অনুগত যা কিছু সবগুলো মানতে হবে কার? আল্লাহ। একটু জবান খুলে বলুন, কার? আল্লাহ। আল্লাহ এটা এই জন্য আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। প্রিয় ভাইজান, এই দুনিয়ার সময় হলো ক্ষণস্থায়ী, একেবারে অল্প সময়, তাও নির্দিষ্ট না, কে কতক্ষণ থাকবে তার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? কোনো সীমারেখা নাই। 70 বছর 80 বছর এমন কোনো নির্ধারিত সময় নাই। কে কখন যাবে দুনিয়া ছেড়ে, কে কখন পার হবে, কার কখন সময় ডাক আসবে কেউ জানি না। আমরা এটা লক্ষ্য করে দেখেছি, বাবার আগে ছেলে, এমনকি নাতিপুতি, ছোট্ট ছোট্ট বাচ্চারা। প্রিয় বন্ধু, এখন যাদের বয়স 50 বছর হয়ে গেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, 70 বছর 80 বছর, মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবেসে এই দুনিয়ায় রেখেছেন, সওয়াব ইনকামের একটা সুযোগ করে দিয়েছেন। দাড়ি পেকে গেছে, এখনো মৃত্যু হয় নাই। আমার ছোট্ট ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার নাতি আমার বিদায় হয়ে গেল, আমার পাশের বন্ধু সেও বিদায় হয়ে গেল। আমার 70-80 বছর হায়াত পেয়েছি, তাহলে বুঝতে হবে রব আপনাকে ভালোবেসেছে, যার কারণে এতটুকু সময় আপনাকে দিয়েছে। সময় দিয়েছেন কেন, কি জন্য? বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, মৃত্যু আর জীবন আমি সৃষ্টি করেছি, মালাকুল মউত আমি পাঠাই
আবার পাঠাই না। যার যখন সময় হয় তার কাছে আমি পাঠাই দিই মালাকুল মউত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয় জীবন আর মরণ সৃষ্টি করলাম, উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার অতি সুন্দর আমল পৃথিবী তৈরি করতে পারে। আল্লাহর হাবিব বলেন আদ-দুনিয়া মাসরাতুল আখিরাহ, আখিরাত গড়ার বিশাল আকার বিস্তীর্ণ একটা মাঠ হলো এই দুনিয়া। এই দুনিয়া হলো আখিরাতের মাঠ তৈরি করার একটা জায়গা, আখিরাতের ফসল উৎপাদন করার জায়গা হলো এই দুনিয়া। চিল্লায় বলবেন না একটু সুবহানাল্লাহ? প্রিয় ভাইজান, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আখিরাত গড়ার জায়গা হলো এই দুনিয়া। এই জন্য রাসূল বলেন মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ, সব আমল বন্ধ। তিনটা আমল জারি থাকে যদি সে ভালো কাজগুলো করে যায়, যেগুলো সদকায়ে জারিয়া আমার ভালো করে জানি। ওই বিষয়ে আজ হয়তো আলোচনা নাম একটু বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আল্লাহ কেন পৃথিবীতে আমাদের প্রেরণ করলেন, আল্লাহর লক্ষ্য কি আর আমাদের লক্ষ্য কি? আল্লাহর লক্ষ্য হলো পৃথিবীতে খলিফা প্রতিনিধিত্ব তৈরি করা। আল্লাহর লক্ষ্য হলো পৃথিবীর সব মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আর আমাদের লক্ষ্য হলো আল্লাহর জান্নাত। আমাদের লক্ষ্য কি? আর একবার বলুন, আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হলো জান্নাত। প্রিয় বন্ধু, আল্লাহ আমাদের জান্নাতে দিবেন এ ওয়াদা দিয়েছেন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ইত্তেবা যদি করো, হেদায়েতের ইত্তেবা, হুদার ইত্তেবা, কিতাবের ইত্তেবা যদি তোমরা করো, তাহলে তোমাদের কোনো ভয় নাই, চিন্তা, টেনশন নাই, তোমরা নির্ঘাত আল্লাহর জান্নাতে মেহমান হবে। চিল্লা বলবেন একটু সুবহানাল্লাহ। আমার আপনার গন্তব্যস্থল হলো জান্নাত। প্রিয় ভাইজান, আমি আপনি যাব ঢাকা, লক্ষ্য করেছি ঢাকা যাব, এটা হলো লক্ষ্য। এখন ঢাকা যাওয়ার জন্য একটা রাস্তা, দুইটা রাস্তা, তিনটা রাস্তা। কেউ যদি বাই রোডে যেতে চায় অথবা বাই এয়ারে যেতে চায় যেতে পারবেন, কিন্তু প্রশ্ন হলো যাবার মাঝখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। যমুনা সেতুর আগে গাড়ি অ্যাক্সিডেন্ট, বাই এয়ারে যাচ্ছেন, প্লেনে অ্যাক্সিডেন্ট, প্লেন ধ্বংস হয়ে গেছে, বিধ্বস্ত হয়ে গেছে প্লেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করে 50 জন যাত্রী ছিল, সব মারা গেছে। আপনি কিন্তু পৌঁছাতে পারলেন না। আল্লাহর দেওয়া মহান নিয়ামত বান্দার জন্য হলো জান্নাত। এই জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা হলো সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের পথে চলতে গেলে অনেকগুলো বাধা বিঘ্ন আসবে, অনেকগুলো কাঁটা থাকবে, অনেকগুলো মুসিবত থাকবে। অতএব সেই মুসিবতটা যাতে না আসে এমন জিন্দেগি গঠন করা দরকার আছে না নাই? আর একবার বলুন, দরকার আছে না নাই? ও বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ মর্মে জিজ্ঞেস করা হয়েছিল, নবীজি বলুন তো শয়তানের ধোঁকার সূরাত কতটি? শয়তান কিভাবে ধোঁকা দেয়? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, শয়তান বান্দার ঈমান নষ্ট করার জন্য মৃত্যুর গড়গড়া, আল্লাহর নেক বান্দার মৃত্যুর গড়গড়া পর্যন্ত শয়তান ওয়াসওয়াসা দিবে বিভিন্নভাবে, বিভিন্ন সূরাত ধারণ করে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলুন একটু কিভাবে ধোঁকা দিবে? আল্লাহ রাসূল বলেন, শয়তানের ধোঁকার সূরাত হলো ৭০,০০০। কয় হাজার? ৭০,০০০ ধোঁকার সূরাতে বান্দাকে ধোঁকা দিবে, তার ঈমান নষ্ট করে দিবে। ৭০,০০০ ধোঁকার সূরাত, এক একটা সূরাত এক এক রকম। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, ৭০,০০০ ধোঁকার সূরাতের মধ্যে ১০,০০০ সূরাত হলো বদ সূরাত, খারাপ সূরাত হলো ১০,০০০। জোর বলতে হবে, কয় হাজার খারাপ? মাত্র ১০,০০০। আর ৬০,০০০ হলো নেক সূরাত। নেক সূরাত, নেক সূরাত হলো ৬০,০০০। নেক সূরাত হলো ৬০,০০০।
ও প্রিয় বন্ধু, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে যখন এই পৃথিবীতে প্রেরণ করলেন, এর কিছুদিন পর শয়তান আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার চেয়েছিল, বলে আমি যাও কাজ করেছি, কাজের বিনিময় আমাকে দাও, কাজের বিনিময় দাও, তোমার ইবাদত করছি ওগুলো দাও। আল্লাহ কয় কি চাস? যা যা চাইছে আল্লাহ সব দিয়ে দিছে। সেই দিন শয়তান বলেছিল, আল্লাহ তোমার আদম সন্তানদের জন্য জাহান্নাম বৃদ্ধি করতে থাকো, তোমার প্রত্যেকটা আদম সন্তানকে আমি জাহান্নামের ভিতর নিয়ে যাব। প্রিয় বন্ধু, আল্লাহ পাক সেই দিন বলেছিল, তুমি যা চেয়েছো দিয়েছি, আমার প্রেরিত কিছু বান্দা যাবে, তাদেরকেও আমি এই নিয়ামত দেব। আমার ওই বান্দাদের অনুসরণ অনুকরণ যারা করবে, আমার পক্ষ থেকে যে হেদায়েত গুলো যাবে, এইগুলো যারা অনুসরণ করবে, শয়তান তুমি ধোঁকা দিয়েও কোনো লাভ হবে না, জুলুম করলেও লাভ হবে না। আমার বান্দাগুলো সিরাতিম মুস্তাকিমের পথে চললে আমি তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। ও ভাই, ৬০,০০০ ধোঁকার সূরাত, এর মধ্যে ৬০,০০০-এর একটা সূরাতের কথা বলি, এটা অনেকে নাও জানতে পারেন। এইটা হলো একটা নেক সূরাত, হলো বান্দাকে ফরজ ইবাদত থেকে গাফেল করে, ফরজ ইবাদত থেকে মাহরুম করে নফল ইবাদতের মধ্যে ঢুকায়া দিবে। একটা আবার বুঝতে পারছেন? ফরজ ইবাদত থেকে গাফেল করে বান্দাকে নফল ইবাদতের মধ্যে ঢুকাই দিবে। বান্দা তো মনে করবে আমি তো ইবাদত করতেইছি, আমি তো ইবাদত করতেইছি, ইবাদত করতেইছি। এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিটি জাহান্নামী। 1000 বছরের নফল ইবাদত, কোটি বছরের নফল ইবাদত পক্ষান্তরে একটা ফরজ ইবাদত যদি মিস্টেক হয়ে যায়, ওই ব্যক্তিটি জাহান্নামী। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা সারিউল হিসাব। মারাত্মক কথা। আল্লাহর একটা ফরজ আমি আপনি যদি ছেড়ে দেই, জাহান্নাম। সমাজের ভিতর লক্ষ্য করে দেখেন না একটু, কত ফরজ হাসতে হাসতে অমান্য করি, অস্বীকার করি, আল্লাহর শরীয়তের বিধান কিনে উপহাস করি, আল্লাহর ফরজ ইবাদত তো পালন করি না, আবার উপহাসও করি। ও প্রিয় ভাইজান, এই জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সহজ সরল রাস্তা হলো যাতে ইবলিস যাতে আমাকে প্রতারিত করতে না পারে। খুব সেনসিটিভ বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি মাঝে মধ্যে এক্সাম্পল দেই। এই যে আমার হাতে একটা মোবাইল, আপনার কাছে আছে একটা মোবাইল, আপনি ফোন দিবেন আপনার এক বন্ধুর কাছে, আপনার শুভাকাঙ্ক্ষিত ব্যক্তির কাছে মোবাইল করবেন। 11 ডিজিটের নাম্বার, 11 ডিজিটের নাম্বার। যেমন আমার নাম্বারটা আমি বলি 7221827117। এখন 17 লাস্টে, এই 17-এর কাছে দিলেন 16। আপনি যদি ফোন আমাকে দেন, আমার কাছে কি ফোন আসবে? বুঝে শুনে উত্তর দেন, আসবে কি? আমার কাছে কল আসবে? আরে ভাই, একটা নাম্বার একটু মিস্টেক হওয়ার কারণে আমার কাছে ফোন আসলো না, চলে গেল অন্য জনের কাছে। ঠিক তদ্রূপভাবে আল্লাহর ইবাদতের মধ্যে যদি সামান্য পরিমাণ, যদি একটু তিল পরিমাণ যদি তারতম্য হয়, জান্নাত হবে না। প্রিয় বন্ধুগণ, আসুন আমি যে বিষয়ে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু নসিহা। তবে একটা কথা মনে রাখবেন, আমরা মুসলিম, আল্লাহ পাক আমাদের জন্য যা যা আইন দিয়েছেন, নীতিমালা দিয়েছেন, সবগুলো হলো আমাদের মঙ্গল, একটাও কুমঙ্গল নাই। ঠিক কি না? একটাও অমঙ্গল নেই, সব হলো মঙ্গল। এটা মনে মনে বিশ্বাস করতে হবে এবং এটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় বন্ধু, আসুন সূরা সফের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 10 নম্বর এবং 11 নম্বর আয়াত। গুরুত্বপূর্ণ আলোচনা এখানে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা
তুনজিকুম মিন আযাবিন আলীম। অবিশ্বাসীরা, যারা তোমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনা করেছো, যারা তোমরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহ তাদেরকে বললেন আমানু, ইয়া হলে ওখানে ফেনে দাম, আহ্বান করলেন, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলবো, আমি কি তোমাদের অবহিত করব? প্রশ্ন করলেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসাটি করলে জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি পাইবা, এমনকি একটা ব্যবসার কথা বলবো? আল্লাহ প্রশ্ন করলেন আমাদেরকে। জবান খুলে বলা যাবে একটু আল্লাহু আকবার। প্রশ্ন করলেন জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য একটা ব্যবসার কথা বলতেছেন আল্লাহ, প্রশ্ন করেছেন আমাদেরকে। আচ্ছা বলুন তো ভাইজান, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া দরকার আছে না নাই? একটু জোরে সরে বলুন, দরকার আছে না নাই? গুরুত্বপূর্ণ কথা আল্লাহ প্রশ্ন করলেন, হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন থেকে তোমাদের মুক্তির একটা ব্যবসার কথা বলবো। পৃথিবীতে কত ব্যবসা করি, কত রকমের ব্যবসা, দুনিয়াবি ব্যবসার অভাব নাই। লক্ষ্য করে দেখেন আজকে সমাজের ভিতরে শুধু গুরুত্ব হচ্ছে টাকা, অর্থ প্রাচুর্য। যার টাকা আছে তার সম্মান আছে, ঠিক কিনা বলেন? টাকা নাই তার সম্মান নাই, কদর নাই। মূলত টাকার উপরে সম্মান ইজ্জত হবে না, সম্মান ইজ্জত হবে বান্দার তাকওয়ার উপরে। ইন্না কুরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার যত তাকওয়া বেশি তার তত মর্যাদা বেশি। কার কাছে? আর একবার বলুন, কার কাছে? আল্লাহর কাছে হলো মর্যাদা বেশি। ও প্রিয় ভাই, আপনার টাকা থাকতে পারে, ব্যবসা পুঁজি অর্জন করে অনেক কিছু করেছেন, ধন দৌলত করেছেন। আল্লাহ পাক বলেন এগুলো আমার কাছে 4 পয়সার কোনো মূল্য নাই। বরং এদের কি আল্লাহ মারাত্মক কথা বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লাইন বাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। সম্পদ ব্যবসা পুঁজি করে অনেক সম্পদের পাহাড় করেছেন। আল্লাহ বলে 3 শ্রেণীর ব্যক্তির উপরে আমার লানত। সামনাসামনি ধিক্কার দিয়ে মানুষকে যারা কথা বলে, কুঠারাঘাত করে কথা বলে, শক্ত কথা বলে, রক্ত খরণ হয়, কলিজা ফেটে যেন চৌচির হয়। রাসূল বলেন এমন কথা যে বলবে, ওয়াইলুল্লি কুল্লি হুমাযা, আল্লাহ পাক বলছে হুমাযা মানে সামনাসামনি ধিক্কার দিয়ে কথা বলে, ওদের উপরে লানত। দ্বিতীয় নাম্বার হলো পিছনে যারা গীবত করে, সমালোচনা করে, এরকম সমাজের মানুষ আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? গীবত মারাত্মক। আমাকে এখানে বলা হয়েছে হুজুর এই আমাকে অনেক বিষয় দিয়েছেন, এর ভিতরে হলো হিংসা, রাগ, অহংকার, এটা মারাত্মক কথা। তাজকিয়ার নফসের কথা খুব সেনসিটিভ বিষয় বন্ধু, এগুলো আমাদের জানা একটু দরকার আছে। কিছু মৌলিক বিষয় কথা বলবো, রাগ করবেন না তো? অনেকে রাগ করতে পারেন নাকি? কথাটা ভালো করে বুঝবেন। মৌলিক যেগুলো, এগুলো আমাদের জানা দরকার। গীবত এটা মারাত্মক একটা রোগ, এটা আত্মার বড় একটা রোগ। قد أفلح من زكاها وقد خاب من دساها। যে ব্যক্তি আত্মার পরিশুদ্ধতা করলো না, ও ব্যক্তিটি সফলতা পেল না। যে ব্যক্তি আত্মার পরিশুদ্ধতা করলো, ওই ব্যক্তিটি সফলতা পেল। এটা আমার রবের কথা। জোরে বলুন, কার কথা? হৃদয়ের ভরা, হৃদয়ের ভিতরে, অন্তরের ভিতরে আপনার দূষিত মলমূত্র, এই অন্তরের ভিতরে শুধু আবর্জনা, মলমূত্র। শুনে রাখেন, আপনার ইবাদত বন্দেগী একটাও গ্রান্টেড হবে না। সূরা শামসের তাফসীর পড়ুন, 11 বার আল্লাহ কসম করে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, অবশ্যই ওই ব্যক্তি সফলতা যে ব্যক্তি তাজকিয়া নফস করেছে, আত্মার পরিশুদ্ধতা করেছে। আত্মার অসৎ স্বভাব হলো 10টি। অসৎ স্বভাব দূর করে সৎ স্বভাব আনয়ন করতে হবে। প্রিয় ভাইজান, এর 1 নাম্বার অসৎ স্বভাব হলো অহংকার। 1 নাম্বারের নাম কি?
একটু জবান খুলে বলুন, 1 নম্বরের নাম কি? আপাতত আজকের তাফসীর মাহফিলের সার্থকতা হবে আশা, আমার বক্তব্য সার্থকতা হবে যদি আমি এই কথাগুলো যদি বুঝাইতে পারি আর এগুলো যদি আমরা বাস্তবিকভাবে আমলে আনতে পারি, তাহলে সার্থকতা হবে, নতুবা আশা আর যাওয়া আর কোনো লাভ। 1 নম্বর অহংকার। বলুন তো অহংকার বাহ্যিক নাকি আর্থিক? মানে এটা প্রকাশ্য নাকি ভিতরে থাকে? অহংকার ভিতরে থাকে। অহংকার আসে 4 কারণে, জোরে বলতে হবে কয় কারণে? 1 নম্বর হলো যার যত এলেম বেশি, এলেম তার তত অহংকার বেশি। এটা আমি বলি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রিয় নবীর মুখ থেকে এই হাদিসটি আসছে, যার যত এলেম বেশি তার তত অহংকার বেশি। একটু মিল করে দেখেন তো, এলেমের কারণে অহংকার, এরকম আলেম বাংলার জমিনে আছে না নাই? ও বন্ধু, এলেম তো ছিল শয়তানের, সে অহংকার করেছিল, বলেছিল খলাকতানি মিনান নার, আমাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে, ও খলাকতুহু মিন তিন, আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা, আমি ঊর্ধ্বমুখী, মাটি হলো নিম্নমুখী, ঊর্ধ্বমুখী জিনিস নিম্নমুখী জিনিসকে সেজদা, এটা হলো অযৌক্তিক কথা। নাউজুবিল্লাহ বলবেন না? এই মাওলানা উপরে আসেন। প্রিয় বন্ধু, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর অহংকার। আরে ও কি জানে, এরকম আছে না, ও কি জানে, আমি তো বড় জান্নাওয়ালা। 1 নম্বর হলো আলেম, এলেমের কারণে অহংকার। 2 নম্বর সম্পদ, সম্পদের কারণে অহংকার। যার যত সম্পদ বেশি তার তত অহংকার কম না বেশি? আমার কথা মনে বুঝতেছেন না? যদি জবাব দেন তাহলে কথাগুলো মাথায় রাখতে পারবেন, মনে রাখতে পারবেন। থাক, বেশি কিছু লাগবে না। ও প্রিয় ভাইজান, যার যত সম্পদ বেশি তার তত অহংকার বেশি। আমরা দেখি সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে, যেই মানুষগুলো বলে টাকা পয়সা যত লাগবে মার, ওরে মেরে আয়, যত টাকা লাগে আমি দিচ্ছি, মানে সম্পদের একটা গরম অহংকার। 3 নম্বর হলো ক্ষমতা, ক্ষমতা ক্ষমতা, যার যত ক্ষমতা বেশি তার তত অহংকার বেশি। ক্ষমতা এটা শারীরিক ক্ষমতা, বংশীয় ক্ষমতা, দলীয় ক্ষমতা, কথা বলেন। ক্ষমতা ইতিপূর্বে আমরা দেখেছি 15.5টা বছর ক্ষমতার পাওয়ারে অনেক ব্যক্তি মানুষের উপর জুলুম করেছে, এরকম ঘটনা বাংলার জমিনে আছে না নাই? 1 থাপ্পড় দিলে 2য় থাপ্পড়ের জায়গা নাই, এরকম কিছু ব্যক্তি পারছেন ক্ষমতার বাহাদুরি করছে। এই মইরে